মাশাল্লাহ মাশাল্লাহ আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম, সবাইকে জানাচ্ছি অনেক অনেক ধন্যবাদ। আমরা অনেকে ইনকিউবেটর মেশিন ক্রয় করে থাকি, কিন্তু কিভাবে বাচ্চা ফোটায় নিয়ম আমরা জানি না। ম্যানুয়াল বই ধরে দেয়, ওই বই দেখে অনেকে বুঝতে পারে না কিভাবে বাচ্চা ফোটাতে হয়। প্রথমত অবস্থায় আপনার বাচ্চা ফোটানোর নিয়ম, ম্যানুয়াল মেশিনের কথা বলতেছি আমি। আপনার ম্যানুয়াল মেশিনে ডিম দেওয়ার আগে অবশ্যই 2 ঘন্টা মেশিন অন রাখবেন। পরবর্তীতে প্রত্যেকটা ডিমের এ পিঠ ও পিঠ আমার মতো সুন্দর করে মার্ক করে দেবেন, জানি বুঝতে পারেন। ডিমগুলো দিনে 3 বার ঘোরাতে হবে। দেখেন আমি কিভাবে মেশিনের ভিতরে ডিমগুলো সাজাচ্ছি। প্রত্যেকটা মার্ক করা এক সাইড, মানে এক পাশে দিচ্ছি, জানি পরবর্তীতে আর একটা ডিম আমি যদি ঘুরাই, সে কারণে জানি বোঝা যায় যে না আমি এই ডিমটা ঘুরাচ্ছি। ভুলবশত যদি একটা ডিম না ঘুরে, সেক্ষেত্রে ওই ডিমের ভিতরে বাচ্চাটা প্রতিবন্ধী হওয়ার সম্ভাবনা থাকে। সে কারণে ডিমে অবশ্যই মার্ক করে নেবেন। মার্ক করা হয়ে গেলে ডিমগুলো বসাবেন। অবশ্যই আর্দ্রতা তৈরি করতে হবে, সেজন্য আপনার পানি দিতে হবে। অনেকে বুঝেন না কিভাবে আর্দ্রতা তৈরি করবেন। প্রথম অবস্থায় ডিম বসানোর পরে 1 সপ্তাহ, হাঁসের ডিম বা মুরগির ডিম 1 সপ্তাহ 50 থেকে 55 আর্দ্রতা থাকবে। 50 থেকে 55% আর্দ্রতা রাখতে হবে। পরবর্তীতে 1 সপ্তাহ পরে আবার আর্দ্রতা বাড়িয়ে 60 থেকে 65 করে দেবেন, আর তার 1 সপ্তাহ পরে 65 থেকে 70 করে দেবেন। এবং লাস্ট ফিনিশিংয়ে যখন আপনার বাচ্চা হ্যাচিং হবে, সেই হ্যাচিং হওয়ার টাইমে 80 থেকে 85 আর্দ্রতা অবশ্যই করতে হবে। কিভাবে আপনারা আর্দ্রতা তুলবেন বা বাড়াবেন? ম্যানুয়াল মেশিনে কন্ট্রোলার থাকে না আর্দ্রতা নিয়ন্ত্রণ করার জন্য, নিজে নিজে নিয়ন্ত্রণ করতে হয়। প্রথম অবস্থায় আপনি যদি আর্দ্রতা তুলতে না পারেন, গরমের দিনে আর্দ্রতা উঠে ভালো, শীতের দিনে আর্দ্রতা উঠতেই চায় না। যদি আপনি চিকন পাত্রের ভিতরে পানি রাখেন, অবশ্যই আর্দ্রতা কম হবে। ওষার বা সরানো প্লেটে পানি রাখেন, অবশ্যই আর্দ্রতা বেশি হবে। লাইটের নিচে যদি পানি রাখেন, আর্দ্রতা বাড়বে। লাইটের নিচে থেকে পানি যদি সরিয়ে রাখুন, আর্দ্রতা কমবে। তাছাড়াও বন্ধুরা, যদি আপনি আর্দ্রতা না উঠাতে পারেন, ন্যাকড়া ভিজিয়ে মেশিনের চারপাশে দিয়ে রাখবেন, আর্দ্রতা অবশ্যই ইনশাল্লাহ বাড়বে। তারপরেও যদি আর্দ্রতা না বাড়ে, সে কারণে আপনার যে জায়গা থেকে মেশিনটা ক্রয় করছেন তাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন কিভাবে আর্দ্রতা বাড়াতে হবে। যদি আপনারা ব্যর্থ হন, অবশ্যই আমাকে নক দেবেন বা আমাকে মেসেজ করবেন, আমি অবশ্যই রিপ্লাই দিব। বন্ধুরা, আজকের ভিডিও পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। দেখেন প্রত্যেকটা ডিম কোনাচ্ছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। মাশাল্লাহ মাশাল্লাহ আলহামদুলিল্লাহ।